জানাচ্ছিকে আজকে দেবীগঞ্জ কেজি স্কুল 2024 পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। আসলে আমাদের বিগত বছরগুলোতে সমাপনী পরীক্ষা থাকার কারণে আমরা নভেম্বরেই পরীক্ষা হয়ে যেত 21-22। এবার আমাদের সমাপনী পরীক্ষা না থাকার কারণে বিদায়টা আমাদের চলে এসেছে ডিসেম্বর মাসে। আমাদের অ্যানুয়াল পরীক্ষা আছে 1 তারিখ থেকে। তার আগে অবশ্যই একটা, যেহেতু আনুষ্ঠানিকভাবে পঞ্চম শ্রেণীর বিদায়টা দেওয়া, এটা আসলে মূলত বিদায় না, এটা তোমরা আসলে আজকে থেকে আমাদের ক্লাস শেষ, 2024 সালের ক্লাস শেষ। তাই আমাদের একটু সুন্দর একটা আয়োজন আমরা করতে পেরেছি। ছাত্রছাত্রীরা আমাদের জন্য এটা আয়োজন করেছে এবং আমরা তাদের জন্য কিছু একটা আয়োজন করেছি। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যেতে নাই দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আসলে তোমাদেরকে বেঁধে রাখার ক্ষমতা আমাদের নেই। আমাদের স্কুল পঞ্চম শ্রেণী পর্যন্তই সীমাবদ্ধ। তোমাদেরকে বেঁধে রাখলে আমরা তোমাদেরকে উচ্চশিক্ষায় উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল পথে সুগম পথ পাড়ি দেওয়ার সুযোগ করে দিতে পারবো না। তাই তোমাদেরকে আমরা বেঁধে রাখতে চাই না। কিন্তু তোমাদের সামনে অনেক অনেক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। তোমরা প্রাথমিক গণ্ডি পেয়ে হয়ে এখন তোমরা যাচ্ছ উচ্চ মাধ্যমিক। তোমাদের সামনে অপেক্ষা করছে সেই স্কুল, সেই শিক্ষকরা। আমরা শুধু এখান থেকে তোমাদেরকে বেঁধে রাখতেও চাচ্ছি না, প্লাস চলে যেতেও বলছি না, কিন্তু চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে কিছু মূল্যবান কথা দিতে চাচ্ছি এবং তোমরা এগুলো সাথে করে নিয়ে যাবে। কারণ যখন তোমরা আর কিছুদিনের মধ্যে জানুয়ারি মাসে নতুন স্কুলে যাবে, তখন তোমাদের চাল চলন, পড়াশোনা সব কিছুই দুর্নাম সুনাম দুটাই কিন্তু আমাদের স্কুলের। কারণ যখন তোমরা ভালো করবে তখন কিন্তু শিক্ষক বলো, বাইরের গার্ডিয়ানরা বলো, অবশ্যই তারা খুঁজবে যে এই স্টুডেন্টটা বা এই মেয়েটা বা এই ছেলেটা কোন স্কুল থেকে পড়ে এসেছে। অবশ্যই তখন তোমরা বলবো আমরা কেজি স্কুল থেকে এসেছি। তখন যদি তোমরা ওখানে ভালো করো তাহলে আমরা গর্বিত। আর যদি তোমরা পড়াশোনা বাদ দিয়ে শুধু এখানে ওখানে ঘুরে বেড়াও, বাইরেও যদি তোমাদেরকে কোনো টিচার বলো, অভিভাবক বলো দেখে, তাহলে বলবে এই কেজি স্কুলের বাচ্চারা তারা কিছুই শিখে আসেনি। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে তারা পড়ে গেল এখান থেকে, তারা কিছুই সুশিক্ষাটা নিয়ে আসেনি। আমরা তোমাদের কাছ থেকে অবশ্যই এতটুকু আশা করব না যে তোমরা আমাদের দুর্নামটা ছড়াবে। আমরা চাই, আমরা আশাবাদী, সব শিক্ষক, অধ্যক্ষ মহোদয় সবাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। তোমরা যখন এসএসসি পাস করবা একটা ভালো গোল্ডেন ক্লাস নিয়ে, ছাত্রছাত্রীরা তোমরা কথা বলো না, তারপরে যখন এইচএসসি পাস করবা গোল্ডেন নিয়ে, তোমাদের সার্থক কোথায় হবে? আমরা তখনই সার্থক হব। আমরা যদিও তোমাদেরকে প্রাইমারি, তোমাদের শিক্ষাটা যেটা মানে ভিত্তি, সেটাই কিন্তু আমরা করে দিচ্ছি। কারণ প্রাইমারি লেভেলটা একটা স্টুডেন্টকে নিয়ে কাজ করা, শিক্ষকতা করা অনেক টাফ। কারণ এই সময়টা তোমাদের অনেক কিছু শেখাতে হয়, হাতে ধরে শেখাতে হয়। তোমাদেরকে আমরা তৈরি করে দিচ্ছি, হাই স্কুল তোমাদেরকে নিয়ে নাড়াচাড়া করবে। তারপরে হাই স্কুল থেকে তৈরি করে দিবে, তোমরা কলেজে যাও। কলেজ থেকে যখন তোমরা ভালো ভালো জায়গায় চান্স পাবো, ভার্সিটিতে বলো, কেউ ডাক্তারিতে বলো, তখন আমরা বুঝবো যে না, আসলে প্রাথমিক শিক্ষার যে ভিত্তিটা তাদের আমরা দিতে পেরেছি। হাই স্কুল যাওয়া মানে ঘোরাফেরা না, বাইরের জগৎটাকে চেনা না। বাইরের জগৎকে তুমি চেনবা, আগে বইকে চেনো, বইকে চিনতে হবে, বইকে মনে করতে হবে আমার পরম বন্ধু। যদি তোমরা বইকে মনে করো আমার পরম বন্ধু, তাহলে তোমরা অবশ্যই জীবনে গেইন করবে, এটা আমি 100% বিশ্বাসী। বাইরে কোনো সময় নষ্ট করবে না, আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। সব বাবা মাই তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আজকে তোমাদেরকে এত
এই যে এগুলো কাজ করার জন্য অনেকটা ছাড় দেওয়া হয়েছে, তোমার বাবা মারাও তোমাদের অবশ্যই সাপোর্ট দিয়েছে, টাকা দিয়েছে যে এগুলো করার জন্য। কিসের জন্য? তোমরা আজকে প্রাইমারি লেভেলটা পাস করে চলে যাবে, হাই স্কুলে যাবে, তোমাদের বাবা মার আশা যে তোমরা অবশ্যই ভবিষ্যতে আমার এই ছেলে মেয়েগুলো অনেক ভালো হবে, ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিসিএস ক্যাডার বের হয়ে আসবে, আমরা এটাই প্রত্যাশা রাখি। সব শিক্ষকের পক্ষ থেকে আমি বলছি, আমরা শিক্ষা দিতে গিয়ে তোমাদেরকে অনেক কথাই বলেছি, অনেক ধমক দিয়েছি, কটু কথাও বলেছি, অনেক সময় মানে গায়ে মাইরও দিয়েছি। আসলে এটা দিতে হয়। আমরা যখন ছোট ছিলাম আমাদের শাস্তিটা কিন্তু আরও কঠোর ছিল, এখন তো শাস্তি উঠে গেছে। আসলে এগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের ভালোর জন্য, তুমি তো আমার শত্রু না। হয়তো তোমাদেরকে মার দিয়েছি, ক্লাসে গন্ডগোল করেছো, হয়তো পড়া হয়নি, কান ধরে দাঁড়িয়ে করিয়ে রাখিয়েছি, কিন্তু এগুলোকে তোমরা অন্য দৃষ্টিতে নিবে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবে যে ম্যাডাম স্যার যেটাই করুক না কেন অবশ্যই আমাদের ভালোর জন্যই করেছে। আরেকটা কথা বলি, বাইরে তোমরা যাবা, হয়তো আমাদের স্কুলে হয়তো আসলে কোনো দরকারে আসলা বা টিচারদেরকে দেখতে ইচ্ছে করলে আসলা, রাস্তাঘাটে দেবীগঞ্জ যেহেতু ছোট জায়গা, শুধু দেবীগঞ্জ না বাংলাদেশের যে কোনো প্রান্তেই হয়তো আমাদের সাথে তোমাদের দেখা হয়ে যেতে পারে। আজকে ছোট আছো, আস্তে আস্তে বড় হবা, উচ্চতর ডিগ্রি গ্রহণ করবা, যে কোনো শিক্ষকের সাথে যেখানেই দেখা হোক না কেন, অন্তত পক্ষে যত ব্যস্তই থাকো না কেন 2-4 মিনিট অবশ্যই টিচারকে দিতে হবে। যেখানেই দেখা হোক দাঁড়া হবে, শিক্ষকের কুশল বিনিময় করবে শিক্ষকের সাথে, তার খবরাখবর নেবে যে তিনি কেমন আছেন, তার পরিবার কেমন আছে, স্কুল কেমন আছে। অনেকে দেখি ভালো ভালো রেজাল্ট করছে, স্ট্যাটাস দিচ্ছে অলদিনী, স্ট্যাটাস দিচ্ছে এনএন, আমার সাথে অনেক স্টুডেন্টের অ্যাড আছে, কিন্তু কেজি স্কুলের কথা কেউ স্মরণ করে না। কিন্তু ভিত্তিটা কিন্তু কেজি স্কুলের, কারণ আমরা কিন্তু তোমাদেরকে ধরতে গেলে কোলে পিঠে করেই মানুষ করেছি। একটা প্লেয়ার স্টুডেন্টকে যেই ক্লাস নেই অনেক কষ্ট, তারা তো তৈরি বাচ্চা পাচ্ছে বড়, তাদেরকে কিছু শেখাতে হবে না। আমরা কিন্তু তোমাদেরকে চলতে ফিরতে ডানে বামে অনেক কিছু কষ্ট করে এতদূর নিয়ে আসছি। এই জন্য যেখানেই যাও, যত বড় অফিসারই হও, অবশ্যই কেজি স্কুলের কথা ভুলবে না। এটা আমার এবং আমাদের শিক্ষকের পক্ষ থেকে তোমাদের কাছে কিছু চাও। প্রথমে স্ট্যাটাসটা দিতে হবে কেজি স্কুলের নামে, কারণ তোমার ভিত্তি শিশু শিক্ষাটা এখানে, মায়ের পরেই তোমার এই স্কুল। তোমার মা বাবারা যেটুকু শিখিয়েছে তারপরে তুমি বিদ্যালয়ে এসে শিখেছ। যেখানেই দেখা হবে অবশ্যই সাইকেল থামাও, যেখানেই যাও থামিয়ে আদাব সালাম দিয়ে 2-4টা কথা বলে তারপরে শিক্ষকের সামনে দিয়ে যাবে। শিক্ষক যদি পারমিশন দেয়, অনেক স্টুডেন্ট আছে এখনও দেখা হলে সাইকেল নিয়ে যাচ্ছে, থামে, যখন পর্যন্ত আমি বলি না যে যাও ততক্ষণ যায় না। এটা হলো ভদ্রতা। তখন কি হয় জানো, অটোমেটিক আমার পক্ষ থেকে তোমার জন্য দোয়াটা অটোমেটিক চলে যায়, যা ছাত্রটা তো অনেক সুন্দর, ভদ্রতা আছে তার, আল্লাহ বলো ভগবান বলো সে ছেলেটা যেন ভালো মানুষের মতো মানুষ হয়, এটাই কিন্তু আমরা মানে অটোমেটিক চলে যায় না দিলেও। যেখানেই দেখা হোক অবশ্যই এগুলো গ্রহণ করবা, তোমরা দেখবা যেন তোমরা একজন যদি না জান আরেকজনকে শেখাবা, উশৃঙ্খল চালচলন বাইরে করবা না। আর আমাদের শিক্ষকের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর কি বলবো, কান্নাকাটি আর আজকে করবো না, কারণ এত সুন্দর করে সাজিয়েছ, যদি কান্নাকাটি করি আমিও করি বা আমরা করি তোমরা করো তাহলে এই দিনটা মাটি হয়ে যাবে। চলে যেতেই হবে, চলে যাচ্ছ মানে তোমরা উচ্চ পর্যায়ে যাচ্ছ, হাই স্কুলে যাচ্ছ, এটা কান্নার কিছুই নেই। তোমাদের যখন ইচ্ছা হবে আমাদেরকে দেখার, স্কুলকে দেখার, চলে আসবে নির্দ্বিধায়, আসে দেখা করে যাবে। আর কিছু না বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। কি বলো, সবাই সুস্থ থাকো, পরীক্ষা ভালো দাও, রেজাল্ট ভালো করে নিয়ে এখান থেকে যাও, এই প্রত্যাশায় অনেক অনেক সবাইকে ধন্যবাদ।